শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে খেলা হচ্ছে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের। দুপুর 3টায় খেলাটি শুরু হবে। তো এই খেলা নিয়ে কথা বলার আগে কালকে খেলা নিয়ে একটু কথা বলি। কালকে আমি বলেছিলাম ইন্ডিয়া একতরফা জিতবে, একতরফাই জিতেছে। বলছিলাম পাকিস্তানের বর্তমান যেই স্কোয়াড এটা হচ্ছে বাংলাদেশের লেভেলে, ওইটাই হয়েছে। বাংলাদেশ 228 আর পাকিস্তান এসে 241। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, শাহিন আফ্রিদি বিশ্বমানের বোলার, রিদওয়ান বিশ্বমানের উইকেট কিপার, তাদের মেন্টালিটি কত ছোট। আমি বিরাট কোহলির কোনোই ফ্যান না, আমি বিরাট কোহলিকে দেখতেই পাই না। আমি রোহিত শর্মার ফ্যান, বা রোহিত শর্মাকে আমার ভালো লাগে। বাট একজন প্লেয়ার যখন 80-র উপরে 85-র উপরে করছে, আপনারা ইচ্ছা করে হোয়াইট দিতেছেন, কিপার ইচ্ছা করে মিস করতেছে যাতে 100 না করতে পারে। কত ছোট মেন্টালিটি একটা মানে খেলোয়াড়রা এইসব কাজ করে। একটা জিনিস চিন্তা করেন, যে কেউই আমাদের বাংলাদেশের হোক বা যে কেউই হোক, একটা 100 তার জন্য কত টাকা ইম্পর্টেন্ট। আর এমন সিচুয়েশনে শাহিন আফ্রিদির মতো বলার মানে হোয়াইট দিতেছে, রেদওয়ান সাইরা দিতেছে, মানে ফিল্ডারও ধরতে চাইতেছে না, বল স্লো হয়ে গেছে দেখে ধরছে। কতটা নিম্ন মানে মেন্টালিটি হইলে মানুষ এরকম কাজ করে। আপনি বলার, আপনি বল করে আউট করবেন, 100 করতে দিবেন না। ফিল্ডিং করে ভালো কিছু করবেন, 100 কিভাবে করবে? সেখানে আপনারা হোয়াইট দিতেছেন যাতে 100 না হয়। দেখ, ওটা আলাদা বিষয়। আর পাকিস্তান আর ইন্ডিয়ার এই খেলা নিয়ে আমি রাত্রে একটি ভিডিও দিয়েছি, ওটা আপনারা দেখতে পারেন। ওইখানে আমি বলেছি সব কিছু। যাই হোক, আজকের খেলা হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে কে জিতবে, কে কী করবে না করবে, তাই নিয়ে আজকের কথা। প্রথমত হচ্ছে বাংলাদেশে যদি প্রথমে ব্যাটিং করে, বা বাংলাদেশ যদি পরেও ব্যাটিং করে, যাই করুক, বাংলাদেশ 260 পার করবে। আমার কেন জানি মনে হইতেছে 260-70 করতে পারবে, কারণ 260-70 বেশি করতে পারবে আজকে আমার কেন জানি মনে হইতেছে। তবে নিউজিল্যান্ডের বোলিং লাইন বোলিং স্ট্রং। ম্যাথেল স্যান্টনার রয়েছে, ম্যাথেল বেস্টওয়েল রয়েছে, দেন ম্যাট হ্যান্ডি রয়েছে, উইলিয়াম রয়েছে, ন্যাথান স্মিথ রয়েছে, তার মধ্যে এছাড়া এক্সট্রা বলার হিসাবে ফিলিপস রয়েছে। কিন্তু আজকে কেন জানি মনে হইতেছে বাংলাদেশ একটু ভালো খেলবে, 260-70 উপরে রান করবে। আর যদি নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তাহলে 320 পার হবে। তো মেন হচ্ছে বাংলাদেশ হারবে আজকে। বাংলাদেশ ম্যাচ জিতবে না, নিউজিল্যান্ডের সাথে জিতার মতো না। বাট এমন না যে জিতে নাই, বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের সাথে অনেক ম্যাচ জিতছে, অনেক। বাট আইসিসির কোনো গ্রুপে আসলেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে অটোমেটিকলি অনেক র্যাঙ্ক উঠা যায়। তো ওই হিসাবে আসলে কি হয় না হয় বলা যায় না। বাট আজকে নিউজিল্যান্ড জিতবে, আমার প্রেডিকশন। বাংলাদেশ হারবে, তবে মন থেকে চাই বাংলাদেশ জিতুক। বাংলাদেশের মেহেদী মিরাজ আমি চাই ভালো খেলুক, আমার প্রতি একটা ভরসা আছে আমার। তো হৃদয় তো রয়েছেই। দেন হচ্ছে সৌম্য সরকার যদি একটু ভালো শুরু করতে পারে তাহলে কিন্তু একটা ভালো স্কোরে দাঁড় করাতে পারবে বাংলাদেশ। আর আজকের ম্যাচ যদি বাংলাদেশ হারে তাহলে তো বাদ। সো এটা তার কোনো ইয়া নাই। তো আজকের ম্যাচ যেভাবে হোক জিততে হবে। তো হৃদয় হোক, সৌম্য সরকার হোক,